আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা দেখতেছেন আমি জুতা তৈরি করতেছি। তো সোল পাট অ্যাড করছি। অ্যাড করার পরে আমি এই যে হাতুড়ি দিয়ে লহঙ্কা দিয়ে বাড়ি দিয়া আঠাটা অ্যাড করতেছি। অ্যাড করলে শক্ত হয়ে আঠাটা লাগবে, তাই অ্যাড করতেছি হাতুড়ি দিয়ে লহঙ্গা। এটারে লহঙ্গা বলে, লহঙ্গা দিয়ে আমি খুব শক্তভাবে বাড়ি দিতেছি যেন আঠাটা ভালোভাবে অ্যাড হয়। তো এই যে আমি আঠার অ্যাড করলাম। অ্যাড করার দেখেন এখন আমি কীভাবে আমি বড় প্যাটার্ন চলে একসাথে অনেকগুলো মাল অ্যাড করছি। অনেক কাজের চাপ চলতেছে, সামনে ঈদ, অনেক কাজের চাপ। তো আমি একটা একটা করে কেটে নিয়ে সোলটা অ্যাড করতে পারতাম, যে আমি ডাইস দিয়ে সোল কাটতে পারতাম, কাটিয়ে তারপর লাগাইতে পারতাম। তো তাতে আমি কাজের চাপ চলতেছে, প্রোডাকশন কম হচ্ছে, তাই প্রোডাকশনটা বৃদ্ধি পাওয়ার জন্য এবং দ্রুত কাজগুলো করার জন্য আমি একবারে প্যাটার্ন সোলে সব গুলাই লাগিয়ে নিয়েছি, যদি আমার কাজটা সহজ হয় এবং দ্রুত প্রোডাকশনটা বেশি হয়। তো এই যে সোল প্যাটার্ন সোলে আমি মালটা অ্যাড করছি। সোলটা আমি বড় প্যাটার্ন শিটে, যে আমি একবারে বড় শিটে একবারে সোলটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখন আমি এই যে এটা পার্ট বাই আলাদা আলাদা পার্ট কেটে আলাদা আলাদা করে নিতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা পার্ট থেকে আমি সেই সোলটা অ্যাড করার পরে আমি আলাদা আলাদা করে পার্ট বাইর করে নিতেছি। নেওয়ার পরে এরপরে আমি কি করব, দেখতে থাকুন। এই যে বাড়তি যে অংশটা থাকতেছে আমার, এই যে প্যাটার্ন সোল লাগানোর পর আমার যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশটা এখন আমি কেটে ফেলবো। কেটে ফেলে সমান করে ঘষে সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। তো দেখতে থাকুন। আমি এখন এগুলো যে প্যাটার্ন সোল থেকে আলাদা করে নিলাম। প্যাটার্ন সোল লাগানোর পরে আমি এখন পার্টটা আলাদা আলাদা পিস করে নিয়েছি। এখন আমি এই যে বাড়তি অংশটা কেটে ফেলবো। আপনারা দেখুন, আমি যে বাড়তি যে অংশটা দেখা যাচ্ছে, তো অর্থাৎ ছোলের যে বাড়তি অংশটা, আমি এই যে নাইফ দিয়ে এখন বাড়তি অংশটা কেটে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নাইফ নিয়েছি, যে নাইফটা দিয়ে এখন আমি এই যে বাড়তি অংশটা, অর্থাৎ ছোলের যে বাড়তি অংশটা, এটা শুধু করতেছি এই কারণে যে আমি প্যাটার্ন ছোলটাতে অনেকগুলো মালে একবারই প্যাটার্ন ছোলে অ্যাড করছি। কাজের চাপ থাকার কারণে অনেকগুলো একটা একটা করে ডাইস দিয়ে কেটে নিয়ে সোলটা আমি লাগাই দিতেও পারতাম, কিন্তু তাতে একটু সময় লাগে। তো আমি একটু সময়টা কম লাগানোর জন্য আমি একবারে পুরো প্যাটার্ন সোলেই সব মালগুলো অ্যাড করে নিছি। এখন আমি এই যে বাড়তি অংশটা কেটে ফেলবো। বাড়তি অংশটা কেটে ফেলে আমার এই মালটা রেডি হবে। তো দেখুন আমি বাড়তি অংশটা কেটে ফেলতেছি। এই যে বাড়তি যে অর্থাৎ সোলটা যে বড়, ওই যে এখন আমার দেখেন মালটা সুন্দর হয়ে গেছে। তো এই যে আমি বাড়তি অংশটা কেটে ফেলছি, কেটে ফেলার পর দেখতে পাচ্ছেন আমি ওই যে দেখুন মালটা আবার রেডি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এরপরে একটু ফিনিশিংয়ের কাজ আছে বাকি, হালকা মেশিন দিয়ে ঘষে দিতে হবে, গ্রাইন্ডিং মেশিন অর্থাৎ বম মেশিন দিয়ে আমি এটা করে ফেলবো, অর্থাৎ সমান করে ঘষে ফেলবো। গ্রাইন্ডিং মেশিন, ফিনিশিং মেশিন দিয়ে এটা ঘষে ফেলবো। বাড়তি অংশটা কেটে ফেলার পরে যে একটু হালকা 19-20 ট্যাপ থাকবে, একটু ভাঁজকুচ থাকবে, সেটা ঘষে দিলেই ওকে হয়ে যাবে। তো এই যে মালগুলো আমি খুব সহজে রেডি করতেছি। প্রথমে আমি আমার টপ পার্টের সাথে একটা মেটেলে একটা সাদা পার্ট লাগিয়ে নিয়েছি। তো এই পার্ট লাগানোর পরে এরপরে আমি আপার অর্থাৎ ফিতা সেট করার পরে ফিতা সেট করছি, তারপরে আমি সোল পার্ট অ্যাড করছি। তো এখানে 3 পার্ট, 4 পার্ট, 2 পার্ট এভাবে মালগুলো রেডি করা যায়। কখনো 2টা পার্টও দেওয়া যায়, কখনো 3টা পার্ট দেওয়া যায়। তা আমি এই মালগুলো আজকে যে রেডি করলাম এগুলোতে 3 পার্ট দেওয়া আছে, অর্থাৎ টপ পার্টের সাথে মিডলে একটা আমি সাদা পার্ট অ্যাড করছি। তো সাদা পার্ট অ্যাড করার পরে তারপর নিচে আমি সোল পার্ট অ্যাড করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মালগুলোতে 3 পার্ট আছে, অর্থাৎ টপ পার্ট, মিডলে একটা সাদা পার্ট দিয়েছি এবং সাদা পার্ট দেওয়ার পরে নিচে সোল পার্ট অ্যাড করছি। এভাবে 3 পার্ট দিয়ে মালগুলো রেডি করতেছি। এগুলো আমার চাহিদা বেশি হচ্ছে, সামনে ঈদ, ঈদ এগুলো মাল খুব চলতেছে, খুব সাপ্লাই হচ্ছে এবং খুবই মানে মালগুলো খুব চলতেছে আর কি, মার্কেটে খাচ্ছে ভালো। তো আপনারা দেখতে থাকুন, এই মালগুলো আমি বাজারজাত করবো, এগুলো রেডি করতেছি। অনেক কাজের চাপ চলতেছে, মালগুলো আমি রেডি করতেছি। এই যে এগুলো এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মালগুলো রেডি করতেছি। টাইম কম লাগানোর জন্য আমি একবারে বড় পার্টটা অর্থাৎ সোল পার্টটা একবারেই আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি আলাদা করে এই যে বাড়তি অংশটা কেটে ফেলে একটু ফিনিশিং মেশিন দিয়ে একটু ঘষা দেবো, তাহলে আমার মালটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন আমার মালগুলো, এই আমি এভাবে দ্রুত মালগুলো রেডি করতেছি এবং সাপ্লাই